ও আল্লাহরে বিশ্বাস করেন, এর টেহা পয়সা সব আপনার নামে। ঘটনাটা কি? আর দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা যারা, তাকে নামে 10 পয়সার জিনিসও নাই। যদি কেউ আল্লাহর সঙ্গে থাকে, তার দ্বারাই শান্তি ছাড়া অশান্তি হইতে পারে না। আল্লাহর সঙ্গে থাকা আর একটা দুনিয়ার সঙ্গে থাকা, এই দুনিয়া এটাই হইল জাহান্নাম। যেহেতু খোদার পক্ষের একজন লোক পাইছি, তো আমি একটা কথা জানতে চাই। আল্লাহর বাণী হইল কোরআন, আপনারা বিশ্বাস করেন তো? আল্লাহর বাণী কোরআনের মধ্যে বলল তোমরা চতুষ্পদ জন্তু জবাই করে খাও। আচ্ছা, চতুষ্পদ মানে বুঝলেন? 4 পাও। কয় পাও? 4 পাও। এই জন্য কিন্তু মুরগি, হাঁস এগুলি কুরবানি হয় না, হয় কোনগুলি যার 4 পাও। তো 4 পাও হইলে কুত্তা তো 4 পাও। আমরা কুত্তা খাইতারি না কেন? এরপরে বেড়াল, এটা কয় পাও? 4 পাও। আমরা বেড়ালও খাই না। আচ্ছা, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলল চতুষ্পদ জন্তু তোমরা জবাই করে খাও অথবা কুরবানি দাও, যাই বলে, কিন্তু কুকুরও 4 পাও, বেড়ালও 4 পাও, সেটা আমরা খাই না। এর কারণটা কি? হ্যাঁ, হাতিও 4 পাও। দেখছো এলা, আবুল ভাইয়ের ছেলে হইল তোফাজ্জল সরকার, আমার ভাতিজা। আজকা ও ওর বাপের পক্ষে নাই, আমার পক্ষে। বুঝা গেছে বাপের চাচাই লাগুর পাইছে, বুঝলেন? এখন কথাটা হইল হাতিও 4 পাও, জায়গা অত দূর গেলাম না। হ্যাঁ, এই গরু আর ওই যে উটের, হ্যাঁ, মহিষের গুণটা কি আর কুত্তার বিলাই দোষটা কি? যে মানুষের সেবায় লাগে না। একটা গান গাইয়া লই, আজকা বহু পেশের বহু সমস্যার সমাধান হবে। ওরে দুনিয়া ঘুরিয়ায় আজো, এই পৃথিবীতে 4,500 ধর্ম। এই পৃথিবীতে 4,500 ধর্ম। তার মধ্যে আমরা কয়েকটা ধর্মের কথা জানি। সেটা কি? ওই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আরও অনেক ধর্ম আছে, জৈন ধর্ম, তরুর ধর্ম, এরকম ধর্মের কোনো শেষ নাই। 4,500 ধর্ম এই পৃথিবীতে। কিন্তু একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের যে সংঘর্ষ চলছে, এই কারণে সারা পৃথিবীতে আজকে যুদ্ধ বিগ্রহ দেখা দিছে। ইহুদি ইহুদি মারে না, মুসলমান মারে। খ্রিস্টান খ্রিস্টান মারে না, মুসলমান মারে। বৌদ্ধ বৌদ্ধ মারে না, মুসলমান মারে। আবার মুসলমানেরা অন্যান্য জাতিদেরকে মারে। এই যে ধর্মীয় কারণে এই যে বৈষম্যর সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির কারণে সারা পৃথিবীতে এত হানাহানি, মারামারি, পারাপারি। আল্লাহ, তুমি একটা ধর্ম দিয়া কেন জগৎবাসীকে রাখো নাই? যদি একটা ধর্ম দিয়াই সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত তুমি রাখতা, তাহলে এত খুনাখুনি, রাহাজানি, হানাহানি, মারামারি হইতো না। হইতো হইছে কিসের জন্য? ধর্মীয় কারণে। আমি জানতে চাই, এতগুলো ধর্ম তুমি দিয়েছ কেন? আজকের এই আমাদের এই মহতী অনুষ্ঠান, আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের পালা হইল জীব আর হইল কি পরম। জীবের ভূমিকায় শাহ আলম সরকার।
আর পরমের ভূমিকায় আমি অধমা আবুল সরকার। তো জিবার বরম পালা বহুত শুনছেন, আজকেও শুনতেছেন। হ্যাঁ, বাড়ি যাওয়ার রাস্তা তো নাই, দুই এক পালা গান টান দেশ এলাকায় গাইতাম, তা আজকে শেষ। আমি যদি জানতাম শাহ আলম আইসে এটা করবি, আমি আসতাম না আজকে। কইলে আল্লাহরে তো আর পাইনি, আল্লাহর পক্ষে একজন পাইছি। আজকে দুই চার কথা, তা আল্লাহর পক্ষে একজন, আপনারা কার পক্ষে? রাখ 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 রাখ, আপনারা কার পক্ষে? হ্যাঁ, তোমার প্রশ্ন প্রশ্ন সব শেষ, বুঝলে? হাঁস যদি জানতো হুসা লাগবি, তাহলে এত ঘন ঘন পায়খানা করতো না। আল্লাহর এই সমস্ত নিয়ামত ভালো, দেখেন কত কায়দা করে কামটা করছে। কয় এই যে ফল ফলালি আমাদের বাঁচার জন্য এত নিয়ামত আল্লাহ দিয়েছে, তার শুকরিয়া আদায় করতে হবে না? আপনারা কইলেন হয়তো খোদা দিলে কে? আচ্ছা, খোদা দিছে, খাদ্যও তো দিছে নাকি? কি করেন আপনারা? তো তোমার সমস্যাটা কি? সমস্যাটা কোন জায়গায় তোমার? কয় খোদা তুমি দিতে না, খাদ্যও দিতে না, দিবার না এক সময়। অট্টলিকা পরে থাকবে, শাহ আলম থাকবে না, কতজন কত কিছু নিয়ে এসে আসবো, বাই একটু দুধ চা খাও, কি? এইটুক তোমার কয়ে রাখলাম। খুব ভালো ভালো আয়োজন করছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা কথা, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রাখলেন, ভালো লাগে না। তার আগের ঘটনা হইল, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বলল আদমকে সিজদা করবার জন্য। এই যে ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিস ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করেছিল, একজন সিজদা করে নাই, তার নাম কি? এই কিরা কয়? হ্যাঁ, তখন শয়তান না, ইবলিসও না, তখন হইল মুকাররম। সবাই সিজদা করেছে, কিন্তু মুকাররম সিজদা করলো না। আল্লাহ বলছে তুমি সিজদা করো না কেন? বলল আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে বড়। এই যে অহংকার। আমাদের দেশে কিছু আছে দেখবেন, অনেক শিক্ষিত শিক্ষিত পণ্ডিত, এরা জ্ঞানীজনদের কাছে মাথা নিচে করতে সাহস পায় না। আমি শিক্ষিত না, আমি ডক্টর, করে না। তা আল্লাহ বলল, আবারও সুযোগ দিল সিজদা করার জন্য, তারপরেও করে নাই। তখন আল্লাহ বলল আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অর্থাৎ তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। মুকরম বলেছিল আল্লাহ 9.5 লাখ বছর ইবাদত করছি তোমার, আমার চাইতে সিজদা বেশি কেউ করে নাই, ঠিক কিনা? আদম শয়তান মুকরমের সিজদা কেউ করছে? 9.5 লাখ বছর বইরা করছে। তখন বলছিল আমি তো এই 9.5 লাখ বছর ইবাদত করছি তোমার, তো আমি যেহেতু তোমার কাছ থেকে দূরে সরে গেলাম, তাহলে আমি কিছু চাইলে পাই না? আল্লাহ বলল চাইলে পাবা। কি চাও? বলল আমি একটা জিনিস তোমার কাছে চাই, অর্থাৎ তোমার একটা পথ আছে, বলেন তো আল্লাহর পথের নাম কি? রাখ কিও পিসাব রাখুন, আল্লাহর পথের নাম কি? আরে মুসলমান আমাগো জানেন কিন্তু মনে নাই। নামাজ যখন পড়েন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়। সেই সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম,
হে আল্লাহ তুমি আমাকে ওই পথ দান করো যেই পথ তোমার নিয়ামত প্রাপ্ত, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত কোন গিয়েছে। তাহলে আল্লাহর পথের নাম হইল সিরাতাল কি, আবার কোন আল্লাহর পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম। অর্থাৎ ওই পথের মাঝখানে আমি বসে থাকব, তোমার পথে যারা আসবে তাদের সামনে পিছে উপর নিচে থেকে আমি আঘাত করব। আল্লাহ বলল এ ক্ষমতা তোমাকে দেওয়া হলো, তবে তোমাকে একটা কথা বলে দেই, যারা তোমার অনুসরণ করবে তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করো। আচ্ছা আগুনে হাত পড়ে না? হ্যাঁ আমি এটা আগুন দেই, কই হাত দিবেন ঠাইছে? হ্যাঁ কে বুঝে যাবে? এটা বুঝেন, এটা বুঝেন। তাহলে ভালো মন্দ আপনি বোঝেন না, অথবা আপনার চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। দি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল, মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই ওটাকে নর পশু বলা হয়। হিতাহিত জ্ঞান যার নাই তারে কি বলা হয়? নর পশু বলা হয়। আদব, বুদ্ধি, মোহব্বত, সাহস, ভয়, ভক্তি, প্রেম যার মধ্যে বিরাজমান তারে এখনো ফেরেশতায় সেজদা করতে রাজি। আদার জায়গা কম হইলি পারে বাইরে মাথা ফাটা হইদা বুঝো। আমার ছোট একটা কথা মনে হয়েছে রে, আমার খালি আজকে খুঁচাইতেছে আমারও। আমি তো ওই চাটাম মাটাম গল্প টল্প স্টেজে করি না, তাতে আপনারা ইউটিউবে গান শোনেন। ছেলে নতুন বিয়ে করছে, সাওয়াল হইল ঢাকায় করে চাকরি। হ্যাঁ মাস 2 ধরে বিয়ে করছে। বিয়ে করবার পরে ঈদের ছুটিতে উনি ছুটি পায় নাই। তো ছুটি পায় নাই, ছুটি পাবে ঈদের পরের সপ্তাহে যাই। সে আছে না যারা বিদ্যুতে চাকরি করে, আছে না? পুলিশে চাকরি করলেও কিন্তু মাঝে মাঝে ছুটি পাওয়া, সিকিউরিটি যারা থাকে এরা পায় না। তো উনি ঈদের বাজার করছে ওনার পরিবারের জন্য, নতুন বিয়ে করছে, বাজার করে পাঠাইতেছে। সুন্দর একখান শাড়ি কিনছে টাঙ্গাইলের, খুব ঢকালা তাঁতের শাড়ি। তো বলছে আর চিঠি লিখছে আমি ঈদের পরের সপ্তাহে আসবো। ঠিক আছে, তো চিঠিপত্রের মধ্যে দিনখান দুয়ার হয়েছে। ঈদের 1 সপ্তাহ পরে তো জামাই বাবাই যে আজকে আসবে, তো জামাই বাড়িতে এলে একটু বাড়ি ঘর পরিষ্কার করে না, নেপা ফোসা করে, কাপড় চোপড় ধয়, একটু টাকটুক করে সুন্দর টুন্দর হবলতি থাকে। তো বিকেল বেলা ওই কাম করতে করতে ওই মেয়েটার মা গোসল করছে অবেলায়, কিন্তু কাপড় শুকাই সারে নাই। এই কথা কইস না। তো ওই মেয়ে কইতেছে মা এই যে তোমাকে জামাই যখন নতুন কাপড় পাঠাইছে এটা তো আমি পরি নেই, তুমি একটু পরে ভাস ভুজ ভাঙ্গে দেও। কয় জামাই আসবেন একটু পরে কি দেখি কষ্ট, কয় হ্যাঁ আসার আগেই কাম হয়ে যাবে, তুমি বড়। তা মেয়ে দিছে নিয়ে উনি পইরে যাই ওই বিকেল টাইমে 2 ছুটতেছে। জামাই বাবা দিত দূরতে দেখি কইতেছে বাহ সেই রকম মানাইছে, এই যে পড়ছে কিনা এটা তো আর খেয়াল নাই। তো মনে মনে এরকম তো থাকেই, ছেলে পেলের বয়স তো আপনাকেও ছিল। আস্তে আস্তে যাইতেছে আর দেখতেছে যে পাশ দিয়ে যে ধরুম আর কি। তো হাসুরি তো জামাই নিয়ে যাইয়া পাশ দিয়ে কইল ঘুরেন দেখো, ঘুরলি দে হাসুরি এই যে দৌড় দিছে। কাপড়টাই খুলে মেয়েরে কই তোর কাপড় তুই জন্মের পর এই কাপড় আজকে তো জামাই তো গেছে গা। তো পরে
4-5 দিন পরে এই চিঠিপত্র লিখতে লিখতে উনি আবার আইছে। ওই দিনকে ওনার বাড়ি এলাই পড়ছে। ওই দিনকে উনি বিকেলবেলা গেছে, বৌতি কয় ওনার পরিবার ওই ঘর দুয়ার ছুটতেছে, উনি মনে করছে হাসুরি বুঝি। পাঁচ দিয়ে যাইয়ে ছাপা দিয়ে পাও ধরে করতেছে, মা মা পিঠ দাও। কয় নির্বৈশা তো ধরছে কিছু ধরে নাই, কাপড়ে করতেছে। গল্পটা কেন কইলাম, ভালো মন্দ সব বুঝো আর সব দোষ আল্লাহর। শাহ আলম সরকার, আমার একটা কথা ভালো করে শুনে রাখো দরদি। আচ্ছা, একটা বাচ্চার দাঁত ওঠে কয় বছর বয়সে? এই যে একটা কয় 7 বছর বয়সে দাঁত ওঠে। কোন দেশে যাবো রে? এই তো পদ্ধতি কারে কইছে, এই যে দেখো 7 বছরের দাঁত 3 বার পরে। ছয় মাস কি 6 মাস না, 6 মাস পরে শাহ আলমের দাঁত জ্বালাইছে। বাপে বলে নিউরা মালা বলি কি হয়েছে কি হয়েছে, কয়ে দাও আমার সোনার দাঁত জ্বালাইছে। করে না? এই দাঁতটা কয় মাস বাড়ে? জবাব দেন। কয় মাস বাড়ে? 2 মাস 3 মাস। তাতে কতটুকু হয়? 2 সুতা 3 সুতা লম্বা হয়, মানে ভিতর উপর দিয়ে। 3 মাসে 3 সুতা দাঁতটা লম্বা হইল। শাহ আলম সরকারের বয়স কত? 60-65। তা মোটামুটি 50-এর উপরে গেছে, আমি জানি না, বেশি গেছে। আর সেই 50 বছর যদি দাঁতটা খালি বাড়ার তালে থাকতো, এ পাও দিয়ে আটতো, দাঁত দিয়ে আটতো। কথা কর না কে? হাতির দাঁতের চেয়ে বেশি বড় হইতো। বেকু লাগতো না। খালি এইটুক চিন্তা কইরে চলোগে, আর কিছু চিন্তা করা লাগবে না। এটুক চিন্তা করলে হয়ে যাবে। যদি আমার দাঁতটা 40 বছর বাড়তো, তাহলে আমার চাইতে দাঁতটাই বড় হয়ে যাইতো। তাহলে আমার প্রভু পরওয়ারদিগার যেখানে যা প্রয়োজন তা দিয়ে তোমাকে পরিপূর্ণতা দান করে দিয়েছেন। ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান দিয়েছেন, আরামায়েশের জন্য সুন্দর বিছনা দিয়েছেন, ভালো দেহ রাখার জন্য নিয়ামত দান করেছেন। এরপরে বেবাক দোষ আল্লাহর নাকি? আর তুমি তেঁতুলের বিচি। আরে বদ্ধ জীব রে। এটা গান গাই ভালো। আর একটা কথা কয়ে লই, এখানে থাকতে পারেন। আমরাও ছোট কালে গেছি, কোন সময় কুসুরি ব্যাংকে খাইছি, রাত্রে চুরি করে খাইছেন না? আছে না এমন লোক? তখন কিন্তু ছোট ছিলাম, তারপরেও খেয়াল করছি, হাই হাই রে দেখে নাকি এসে তো নাকি আপনার মধ্যে ছিল, আছে না? এখন একটা অন্যায় করতে যাবেন, ভিতর থেকে কে যেন বলছে কাজটা কিন্তু ভালো। যদি অবাস্তব হয় মাইনেন না, আর যদি বাস্তব হয়, যিনি তোমাকে নিষেধ করলো তারটা ওভারটেক করছো, তোমাকে তো অবশ্যই তার সাজা পাইতে হবে। ওই যে আমার দাদা বিশ্বাস, ওনার বাড়ি কুষ্টিয়ার মানুষ, উনি একটা কথা কইতো, কুসুর ভাঙবি তো চোদন খাবি। বুঝো নাই? পরের ক্ষেত্রে কুসুর ভাঙবি তো ছাপ খাবি, ঠিক না? সালাম দিবা সালাম পাবা, দান করবা সম্মান পাবা, আঘাত করবা গুতে খাবা। এ কথাটা কালকে রাত্রেও বলছি আমি। আমাদের অনুপ দত্ত মারা গেছে না? এই যে চেনেন? পাংশার চিনেন?
উনি মারা গেল সেদিন রাত্রে আমি আর অসীম বাউল গান করি আরিচা ঘাটে জোনাব আলী পাগলার মাজারে। সকালবেলা ঘুমে থেকে উঠে শুনলাম ফরিদপুরের সুবর্ণ পরিবহন অ্যাক্সিডেন্ট করছে, 54 জন মানুষ মারা গেছে এক জায়গায়, ওই বোয়ালিয়া ব্রিজের নিচে। আমাদের অনুপ দত্ত উনি রাজবাড়ি থেকে টিকিট কাটছে সন্ধ্যার সময়, রাত 9টার সময় এবার ফরিদপুর গেছে। ফরিদপুর যাই সেটা ওই গাড়িতে উনি হাজির হয়েছে। এই গাড়িতে গেলে কিন্তু মরে না। তাহলে মরণ লেখা যেখানে মানুষ টিকিট কেটে যাবে, সেখানে কিছু কিছু অন্যায় আছে। শাহ আলম সরকার এমন একটা জায়গায় তুমি গান গাইতে গেছো, তোমার সেখানে কেউ নাই, একজন মানুষ তোমার অপমান করে দুটো কথা বলে একটা থাপ্পড় মারছে, তুমি কিছুই কইতে পারো নাই, তুমি বিচার দিছ। আল্লাহ বিচারটা তুমি কইরো। 10 দিন পরে শাহ আলম গান গাবার গেছে, এক লোক এসে কইতেছে, ভাই যে লোকটা আপনার সাথে দুর্ব্যবহার করছে না, হে তো হাসপাতালে। ঠিক নাকি? ঠিক না? এরপরে বুঝা হই না চইল, যা করবা তাই, তবে সুদে আসলে পাবে। এটা দিবে 40 টাকায় বাড়ি আসবে। চক্রবর্তী সুদ খাবে, চক্রবর্তী সুদ। হিসাব করিয়া যে জন চলে। একটা গান করি, তারপরে দেখা যাক। আমার কথাবার্তা শেষ। বুঝবা, বুঝে শুনে চলবা। বুঝে চলেই মানুষ। কয় আদম রে সেজদা করতে কইল, একজন মানুষ যদি কয় এই মুরগির বাচ্চারে তুই সওয়াল দে, কয় তুই সেজদা কর, করবো? আরে মিয়া, যদি সে সন্তান ভালো হয় তাহলে অবশ্যই বাবা যাহা বলবে তাই শুনবে। আল্লাহ বলছে আমারে সেজদা করা, আমারে ছাড়া সেজদা করা হারাম, সেই আল্লাহ অর্ডার দিছে তুমি সেজদা করো। তোমার মাতবাড়ি কে? কি ঠিক কইছি নাকি? হুকুম ডাকার আল্লাহ কইছে আমারে ছাড়া কেউ রে সেজদা করা, আবার আল্লাহ কইতেছে আদম রে সেজদা করো। হুকুম ডাকার। তো তোমার মাতবাড়ি কে? কি আমি কি ভুল কইলাম নাকি? হ্যাঁ, এই হলো কাজ। এটা গান শোনাই, দেখা যাক কত দূর কি করা যায়। ওরে হইলা তোমার দোষে, ওরে তুমি দোষী, তোমার দোষে তুমি রে দোষী, তাই তো তোমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদিব না আমার নির্দোষীবর পর আর দেগার, নির্দোষীবর পর আর দেগার, পাগল মন আমার নির্দোষীবর পর আর দেগায়ার। তুমি দোষী, নাহি ছিল আকার জমি, আগুন আর হাওয়া পানি, সর্বময় ছিল শূন্যকার। নাহি ছিল আকার জমি, আগুন আর হাওয়া পানি, সর্বময় ছিল শূন্যকার। সেরে শূন্যকার মোর কাদের গনি, শূন্যকারে কাদের গনি, ভাবে একা নিজেই তিনি। ওরে শূন্যকার মোর কাদের গনি, অচেতন ছিল তিনি, জানতো না তার নিজের সমাচার গো মওলায়, জানতো না তার নিজের সমাচার বাদি মোনা। নির্দোষীবর পর আর দেগার, আই নির্দোষীবর পর আর দেগার, পাগল মন আমার নির্দোষীবর পর আর দেগার। আই হাই নির্দোষীবর পর আর দেগার।
যেদিন একা ছিল একেশ্বর, কেহ না তার ছিল দূষণ, নবী ছিল নূরে মিশে তার। পাগল মনা আমার নবী ছিল নূরে মিশে তার, আমার নিভে নবী ছিল নূরে মিশে তার। একা ছিল একেশ্বর, কেহ না তার ছিল দূষণ, নবী ছিল নূরে মিশে তার। পাগল মনা আমার নবী ছিল নূরে মিশে তার, পাগল মনোহর নবী ছিল নূরে মিশে তার। আরে পাগল একলা কভু প্রেম চলে না, একলা কভু প্রেম চলে না, ভাবে আমার সাই রব্বানা। একলা কভু প্রেম চলে না, ভাবে আমার সাই রব্বানা। কাজে একজন বন্ধুর হয় দরকার গো ভবে, কাজে একজন কিন্তু শিবর পরো বাজে গান ভাবে, কিন্তু শিবর পরো বাজে গান। পাগল মনা আমার কিন্তু শিবর পরো বাজে গান। সেই ঝংকারে চেতন আল্লাহ, এসকে হলো মাতুওয়ালা, প্রেম বিলাইতে বাসনা হয় তার। পাগল মনা আমার প্রেম বিলাইতে বাসনা হয় তার, পাগল মনোরে প্রেম বিলাইতে বাসনা হয় তার। সেই ঝংকারে চেতন আল্লাহ, এসকে হলো মাতুওয়ালা, প্রেম বিলাইতে বাসনা হয় তার। পাগল মনা আমার প্রেম বিলাইতে বাসনা হয় তার, পাগল মনোরে প্রেম বিলাইতে বাসনা হয় তার। একলা কভু প্রেম চলে না, একলা কভু প্রেম চলে না, ভাবে নিজে সাই রব্বানা। প্রভু প্রেম চলে না, ভাবে বসে সাইরা বানা। একলা কভু প্রেম চলে না, ভাবে বসে সাই রব্বানা। কাজে একজন মাসুকের দরকার হয় আছে, কিন্তু শিবর পরোয়ার দেগার ভাবে, কিন্তু শিবর পরোয়ার দেগার। পাগল মনা আমার কিন্তু শিবর পরোয়ার দেগার। ছোট বাজা জীবন ভৈরে একটা গল্প আমরাও শুনছি, আমরাও মাঝে মাঝে কইছি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা, এটা কোনো কোরআনেও নয় হাদিসেও নাই, এটা হলো একটা কথার কথা। বুঝতে পারছেন? কোরআন শরীফে কি আছে? তুমি আমারে স্মরণ করবা, আমিও তোমারে স্মরণ করব। ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমারে স্মরণ করবা, আমিও তোমারে স্মরণ করব। ছোট আরেকটা কথা জিজ্ঞাসা আপনাকে রে, এটা আবার কি করতেছে রে বাজান? সিন্নি দিতেছে, ও আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে দিয়ে যাও, কথা কইও না। সবাই দিয়ে কি করে সম্মান করবে। আল্লাহ সবার সঙ্গে আছে। কি বাজান? সবার মধ্যে আল্লাহ আছে না? আছে আছে। সব জায়গায় আল্লাহ আছে না? আছে, এটা মানেন? বাহ বাহ বাহ, রাখ সবাই আতুজে করে দেন তো দিয়ে, আল্লাহ সবার সাথে আছে। বাহ বাহ বাহ, নামান এইবার একটা লোক হাত উঁচা করেন, আপনি আল্লাহর সাথে আছেন কিনা? আপনারা আছেন আল্লাহর সাথে না? যাক, দুই চারজন পাইছি যে ভাই উঠে উঠেছে। হ্যাঁ বোঝে নাই দেখে পরের উঠেছে, আগেটা ঠিকই বুঝছে। যদি কেউ আল্লাহর সঙ্গে থাকে, তার দ্বারাই শান্তি ছাড়া অশান্তি হইতে পারে না। এটা হইলো আল্লাহর সঙ্গে থাকা
আর একটা দুনিয়ার সঙ্গে থাকা। এই দুনিয়া এটাই হলো জাহান্নাম। বাড়ি গাড়ি নারী টাকা ক্ষমতা সব এটা হলো দুনিয়া। আল্লাহ বলছে তুমি জমা করিও না। আমি কথা কইলে অনেক অনেক লোকের আমারও কষ্ট হয়। আচ্ছা কুত্তাই কোন দিন দেখছেন কালকে খাবি কি এটা জোগাই থুইছে? হ্যাঁ জোগাইছে? ওর অ্যাকাউন্টে কোনো টাকা আছে? ওর কোনো অভাব আছে? হ্যাঁ তা আপনার ব্যাংকে টাকা? ও আল্লাহরে বিশ্বাস করেন, এর টাকা পয়সা সব আপনার নামে। ঘটনাটা কি? আর দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা যারা তাগো নামে 10 পয়সার জিনিসও নাই। ভুল কইলাম নাকি? শাহজালাল বাবার কয় বিঘা জায়গা ছিল? শাহ আলী বাবার কয় বিঘা জায়গা ছিল? লালন ফকিরের কয় বিঘা জায়গা আছে তার বাপের? টাকা অভাব আছে? হ্যাঁ হালা জম্মাই না, এটা সাওয়ালও নাই। হের মাজারে কোটি কোটি টাকা খরচ হয়, আর ওনার 3 সাওয়াল ছাই ইটালি ওনার ভাত জোটে না। কি ভুল কইলাম নাকি? এই জন্য যারা আল্লাহর সঙ্গে থাকে তারা যদি অন্যায় করে ওটা আল্লাহ দেখে না। যারা আল্লাহর সঙ্গে থাকে ওরা গালাগালি পারলেও ভালো হয়। গালাগালি পারলে ভালো হয় না? গালাগালি পারলেও ভালো। এই জন্য বাবাজি আমারও তো কথা নাই। আল্লাহ মানুষ বানাইছে, এই দুনিয়া বানাইছে, ভালো মন্দ বুঝার জ্ঞান দিছে। আল্লাহর একটা কাম আর কোনো কাম নাই। সেই কামটা হইলো তুমি যা কর্ম করবে সেই ফলটা আল্লাহ দিব। আর কোনো কাম আল্লাহ নাই, কোন কামের মধ্যে আল্লাহ নাই। কিন্তু তুমি যা করবা সে ফলটা আল্লাহ। এত কষ্ট করে ধান লাগাইছেন না এবার? ধান লাগাইছেন, বীজ লাগাইছেন, আল্লাহ এবার ধান খুব ভালো দিছে। আল্লাহ কইছে তুমি এটা কও, কারণ এটা বান্দা হিসাবে প্রশংসা করা কি দায়িত্ব। কাজেই দুনিয়া সৃষ্টি করে দিয়েছি, মানুষের ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছি, সব কিছু বুঝিয়ে দিয়েছি, এবং তোমাদেরকে হেদায়েত করার জন্য আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করিয়াছি। এটা তোমরা দেখে শুনে বুঝে চলবা। তুমি যেটা করবা আমার কাছ থেকে সেটা তুমি নিয়ে সৃষ্টির স্রষ্টা হলো যেজন, কেউ তারে করে নাই সৃজন। সে নয় কারো সৃজনের তৈয়ার, সৃষ্টির স্রষ্টা হলো যেজন, সে কারে করে নাই সৃজন। সে নয় কারো সৃজনের তৈয়ার, রজ্জবে কয় মন রে বাদী, রজ্জবে কয় মন রে বাদী, সুখ দুঃখের ভাগ হৌরে যদি। রজ্জবে কয় মন রে বাদী, সুখ দুঃখের ভাগ হবি যদি। রজ্জবে কয়, রজ্জবে কয়, রজ্জবে কয় মন রে বাদী, সুখ দুঃখের ভাগ হৌরে যদি। ভালো মন্দ তুমি দাবি তার গ্রহ ভবে, ভালো মন্দ তুমি দাবি তার পাগল
মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার নির্দোষী মোর পরয়ার দিগার পাগল মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার মহাজনী গানের ছন্দ এইখানে রাখিলাম বন্ধ কিছু কথা বলিব এইবার কিছু কথা বলি এইবার পাগল মন আমার কিছু কথা বলিব এইবার বড় চমৎকার একটা গান শুনলাম আজকে শাহ আলম সরকারের মুখে। ও তোমরা চতুষ্পদ জন্তু জবাই করে খাও, কুরবানি করো, তাহলে চতুষ্পদ জন্তু তো কুত্তেও, শ্রীগাল, বিড়াল, আর আমাকে তুফাজ্জল সার ধরছে হাতি। চাচা ভাইতে ভালো একটা বুদ্ধি করে নিচ্ছে আর কি। রাও পরে রাও, মুসিবত পরে নেই। আচ্ছা বাবা, পৃথিবীতে আল্লাহ কোন জিনিস হারাম সৃষ্টি করছে? কেউ বলেন কোন জিনিস হারাম সৃষ্টি করছে? গরু মুসলমানরা খায়, হিন্দুরা অনেকে আবার খায়। আচ্ছা রাখেন, এক শ্রেণীর মানুষ আছে শিয়াল, কুত্তে, সাপ, ব্যাং সব খায়। নিহাও, ঠিক না? আল্লাহ কোন জিনিস হারাম করে নাই, কোন জিনিস হারাম নাই। একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। আমি কিছু বিজ্ঞানসম্মত কথা বলবো, আস্তে লজিক নিয়ে শুনতে হবে। একটা মানুষ একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক কিনা? আমরা একটা প্রাণী, মাছও একটা প্রাণী, তাহলে আমরা একটা প্রাণী আর একটা প্রাণী খাই। আচ্ছা আপনারা কে শেখান না? আরে খাওয়া যায় ওই গল্প না, তুমি দৈনিক খাও ঠিক পাও না। আচ্ছা মাইসি ঘাস খায়, গরু খায়, মানুষ গরু খায়, গরুতে ঘাস খায়, আমি গরু খাই, আমিও ঘাস খাই, কি লসাগু তাই না? কি তাহলে কুড়ায় কেসে খায়? তুমি কুড়া খাও, তুমিও কেসে খাও। কুড়ায় গু খাই, তুই কুড়া খাস, তুইও গু খাস, বোঝস না তাই কথা কর না কেন? যদি আমি অনযুক্তি বলি বলেন। এবার আসেন, যেটা আমার জন্য নিষেধ ওটা আর একজনের জন্য জায়েজ, ঠিক কিনা? পৃথিবীতে একটা জিনিস সবার জন্য হারাম, সবার জন্য, সবার জন্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ মানুষ যারা যারা মানুষ করে আসছে সবার জন্য একটা জিনিস হারাম। বলেন তো সেটা কি? হ্যাঁ কেউ কথা কর না এবার? হ্যাঁ এটা কারে পড়ছে? এটা হলো ক্রোধ, রাগ। হ্যাঁ এটা সবার জন্য হারাম। আমাদের মুসলমান, আমাদের যত নবী খেয়াল করবেন এরা আরব দেশের মধ্যে আসছে, আরব কান্ট্রির মধ্যে আসছে, আরব, মিশর, মধ্যপ্রাচ্যে আসছে। আবার যত দেবতারা আসছে এটা ভারতবর্ষে আসছে, তাই আছে না? আচ্ছা রামের জন্ম কি মধ্যপ্রাচ্য হয়েছে? এটা অযোধ্যা এই অঞ্চলে। আবার বুদ্ধদের যারা আসছে ওই সাইডে আসছে, আসছে না? ঠিক না? এবার আসেন, আমাকে শাহ আলম সরকার 450টা ধর্মের নাম কইছে।
ও সাড়ে মানে 4500। আপনারা এটা মানেন? হ্যাঁ মানছেন। আর আমি আবুল সরকার বললাম ধর্ম পৃথিবীতে একটা ধর্ম। আচ্ছা ভালো কথা, খ্রিস্টানরা কোন, হিন্দুরা বলেন, বুদ্ধরা বলেন, যত ধর্মের নেতারা আসছে কেউ কইছে চুরি করো, কথা কন, ডাকাতি করো, ধর্ষণ করো, অন্যায় করো, কেউ কইছে? কেউ কইছে? মিথ্যা বলো, কেউ বলে নাই। আল্লাহ বলছে, আল্লাহ কি পারতো না সবটি এক জাতি বানাবার? পারতো না? কোরআন শরীফ পড়ে দেখো, আল্লাহ বলছে এই বিভিন্ন ভাব গোত্র তৈরি করছে, এই জন্যই তোমরা প্রতিযোগিতা করে আমার কাছে আসো। যদি সবটি একপাট বানাইতো তাহলে প্রতিযোগিতা করে কেউ ধর্ম কর্ম করতে যাইতো। কোরআন যা বলে আমি বললাম। এবার আসেন 4500 ধর্ম। এখন ধর্ম কি নামাজ পড়া? কথা কন, উত্তর দিয়েন। ওই যে আমাকে শাহ আলম কিন্তু বারে বারে কয় হ্যাঁ হুম কইেন। আসছেন, রোজা কি ধর্ম? হজ করা কি ধর্ম? পূজা করা কি ধর্ম? দান করা কি ধর্ম? এগুলি ইবাদত। তাহলে ধর্মটা কি? ধর্মটা একটু শুনে যান। হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে আসারও 1000 বছর আগে, আজকে থেকে 2500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো যার নাম ছিল সক্রেটিস। এটা শিক্ষিত মানুষ ভালো জানে। হ্যাঁ, উনি বলছে, উনাকে প্রশ্ন করছে স্যার ধর্ম কাকে বলা হয়? উনি বলছেন নো নো নো, thyself is the chief mode of life। অর্থাৎ একটা মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। খেয়াল করে গান শুনবেন আজকে। উনি বলল নিজের চেনা, যে নিজের চেনা সেটি আল্লাহর চেনা, ঠিক না? এবার আসেন, আজকে থেকে 4600 বছর আগে এই যে সনাতন ধর্মে যারা আছে তাদের ভগবান শ্রীকৃষ্ণ তারে প্রশ্ন করছে প্রভু ধর্ম কি? উনি বলছেন আত্মানাং বিধি। তুমি তোমাকে চিনলে, তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। এই দুটো কথা এক হইছে না? এক হইছে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করছেন ধর্ম কি? উনি বলছে তুমি কারকে তোমার যারে তা পুত্র হয়, এই সানা জানিলে জীবের কইছে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমারে জানো না, চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। আচ্ছা, তিনজনের কথা এক হইছে না? আমাদের কয়টা কিতাব প্রধান কোন? কয়টা? তৌরাত, জাবুর, ইনজিল। এই তিনটার মধ্যে আসছে আরিফ নাফসাকা তাইরিফ রব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। কয়টা হইছে? আমরা যেই কোরআনটা পড়ি, শেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? এইটার মধ্যে আসছে হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না। অর্থাৎ যে নিজের চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। দয়াল কি আইসে গেল নাকি? ভোলা বাজার ভার নিয়ে আইসো, এল্লা আইসো না, আসতে। তাহলে কোরআন শরীফেও কয় নিজের চিনবার জন্য। সাহাবারা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ধর্ম কি? রাসূল বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমারে না চিনলে আল্লাহরে চিনবা না। লালন ফকির বলছে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চেনা। ও যারা আপন খবর আপনার। হ্যাঁ বেটা, রাখো। তা ধর্ম কয়টা পাইছেন?
কয়টা পাইলেন? হ্যাঁ, লালন ফকির বলছে আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে। আমাদের আহমদ ফকির বলছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর জামি। এবার আসেন, জিটকা শরীফের দেওয়ান রশিদ বলছে চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। পৃথিবীতে একটা ধর্ম শাহ আলম সরকার, সেটা হলো নিজেকে চেনা। আর এগুলি গোত্র। আমাকে বাংলাদেশে একটা জেলার নাম আছে হেনি। রাখো, কি নাম? ফেনি নে, আমরা কই ফেনি, ওরা কয় আপনাকে বাড়ি কই হেনি। হ্যাঁ, এই যে আমার একটা সওয়াল আছে, এই যে ওকে দেশে কবর হনে, কবর টেলিভিশনটা সাইনটা কবর হনি। নৃত্য করে মানুষ খবর করবার না, কবর। এই নোয়াখালীর মানুষ দেখবেন বানান করে পয়াকারে পাদন্তে নরে শিখায়নি। হ্যাঁ, কি কয় বানান করে, কি শব্দ হয় কি? এটা হলো মাতৃ স্বভাব, এটা হলো গোত্রীয় স্বভাব, এটা স্বধর্ম। এই স্বধর্মের ভিতর থেকে আল্লাহর ধর্ম যেটা, সেটা নিজেকে হলো চেনা। কোন ধর্মের নেতা বলে নাই, কোন মহামানুষ বলে নাই মসজিদ ভাঙ্গ, মন্দির ভাঙ্গ। এখন আরো ভালো হবে, সবাই টাইট হয়ে বইছে। এই যে নাকা সারো, নাকা হয়ে গেছে, পাতলা করো নাকা। আর রাখ পাতলা করতেছে ওর মধ্যে। আসুন ইনশাল্লাহ, আসুন আসুন, ধরে আসুন। এই আর একটা বড় গাবলা আনো। এই শালা, একটা বড় গাবলা আন ভাই, যে বিষয় ভিজে গেল। এ বড় একটা গাবলা বাড়ির মধ্যে নিয়ে আসো তো। শোনো দাদা ভাই, এটা তোমার সারা বছর প্রতি বছর করতে হবে। আর এই অনুষ্ঠানটা তো, এই মৌসুমটা তো বৃষ্টির মৌসুম, ঠিক না বাবা? প্রকৃতিকে, প্রকৃতির সঙ্গে মাতবাড়ি করে কারা? বৃক্ষ লোক যারা। ওই কিছু মানুষ কয় কে পিসাব ম্যাক ফিরে পার না, পিসাব তোর নাগাল ব্যাককেল নাকি? হ্যাঁ, প্রকৃতির সঙ্গে বিরোধিতা করে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করা। তো কাজেই এই অনুষ্ঠান যেহেতু তুমি এই মাসে এই সময় করবা, তুমি চেষ্টা করবা এটা ত্রিফল দিয়ে করার জন্য। যারা স্টেজ করছে তারা দায়িত্ব, হ্যাঁ, এটা বোঝা উচিত যে এমন একজন মানুষ তুমি ডাইকে আনছো বাড়ি। আমি তো বাড়ির মুরগি ডালির সমান। আমার কয় এলাকায় খুব নাম করছে, আমার নাম করে, আমি এই এলাকার সাওয়াল, আমার নাম করাও যা গম পাড়াও তাই। আমার চাচা কইতো পরের সাওয়ালে হালা কইলি যেমন সে আব্বা কইলি হইম তে সাওয়াল হইলে পরের নাম করলেও কালু সাওয়াল, নাম কইলেও আমি এলাকার সাওয়াল, কালু সুরার সাওয়াল না। এই 22 বার জন্ম নিয়ে তাও পারবি না। তোকে দাদা ওর তোরা কইতেই পারিস। দাদা ওরা অনেক কিছু কইতে পারে, তবে সুরা হইলেও আমার বাপের নামে দোয়াই ফিরছে বেটা। কি ভুল পেলাম নাকি? আমার বাপের নামে ওই দোয়াই দিলে মারামারি হয় না বেটা। আসলে বৃষ্টিটা কেমনি কি করি আমি আর এই বিষয়ে কথা না বললাম। ধর্ম একটা আমি বলে গেলাম। কিরারে বাবা আমার কিসে চিঠিমিটিরি? আল কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, পথ প্রদর্শক স্বরূপ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের সূরা ওয়াকিয়ার 57 আয়াতে বলেছেন না হানু খালাকনাকুম ফালাউলা। আর সেটা অর্থ কী লিখছেন? তো সাদ্দিকুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করতেছ না?
তাহলে আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয় তাহলে আমরা বহু বচন কেন বলল? আল্লাহর সাথে কি তাহলে আরো কেউ আছে? কিরারে লোকটা কিরারে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই নাহানু শব্দটা কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় বলা আছে। নাহানু অর্থ আমরা, আনা শব্দ হলো আমি। এই নাহানু শব্দের অর্থটা আমি আপনাকে বলে যাই। হুকুমের জায়গায় আল্লাহ এক, হুকুমের জায়গায় আল্লাহ এক, বাস্তবায়নের জায়গায় আমরা। কথাটা যিনি প্রশ্ন করতে ভালো করে শোনেন, হুকুমের জায়গায় উনি এক, বাস্তবায়নে কি আমরা। কেন বলছেন? আল্লাহ, কোরআন তো আল্লাহর, এটা মানেন তো? হ্যাঁ, এটা আল্লাহর বাণী, তাহলে আল্লাহ কথা কয়, এটা মানেন না? কিন্তু আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ কয় নাই, কইছে হে রাসূল আপনি বলুন। কি বলছে না? কুল হু আল্লাহ হু আহাদ, আপনি বলে দিন আল্লাহ এক এক। এটা কে বলছে? আল্লাহর কথা বলছে কিরা? রাসূল। জবান, কথাটা তার, জবানটা কার? জবানটা কার? কেন? কারণ আল্লাহর পরিষদে, আল্লাহর একটা পরিষদ আছে, সেই পরিষদের যারা, তাদেরকে নিয়ে আল্লাহ বলছে আমরা। যেমন নবীগণ, রসুলগণ, অলিগণ, সলেহিনগণ, সিদ্দিকগণ, যাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া হয়। এখন তো মেলা কথা বাইরে আইলো। আচ্ছা, নামাজ পড়েন কার জন্য? কার জন্যে? এটা কারে খুশি করার জন্য করেন? আল্লাহরে। এই জায়গা কারো শরিক করা যাবে? শরিক করা যাবে না। তাহলে নামাজের মধ্যে নবীরে সালাম দেন কে? দেখি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দেন কিনা? এটা না দিলে নামাজ হইব? কথা কন, কথা কন, কথা কন। শুধু কি তাই দিলেন? আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সলিহিন। শুধু নবী নয়, সলেহিনদেরকেও সালাম দিতে হয় নামাজের মধ্যে। শুধু তাই নয়, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া। এতেও হয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধু নবী নয়, নবী নয়, সলেহিন নয়, আহলে বায়াতকেও সালাম দিতে হয়। যারা আপনারা জ্ঞান দান করছে এরা আল্লাহর পরিষদের। এজন্য আল্লাহ বলছে আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। আমরা তোমাদের জ্ঞান দান করিয়া থাকি, আমরা তোমাদের রিজেক দান করিয়া থাকি, আমরা তোমাদেরকে হেদায়েত করিয়া থাকি। এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ, আর জ্ঞান, আল্লাহর জ্ঞান বিতরণ করবার জন্য যুগে যুগে নবী, রসুল, অলিয়া উলিয়া পাঠিয়েছেন। তাদেরকে নিয়ে আল্লাহ বলছে আমরা তোমার সাহারা হইতে অতি। কথাটা কি বোঝা গেছে? তাহলে যাদেরকে নামাজের মধ্যে সালাম দেন তাদের সাথে বিরোধিতা করা মানে আল্লাহর সাথে বিরোধিতা করা। কি? তাদের সঙ্গে বিরোধিতা করা। কার সাথে বিরোধিতা করা? স্বয়ং আল্লাহর সঙ্গে বিরোধিতা করা। এদেরকে নিয়ে আল্লাহ বলছে আমরা। যেমন একটা উদাহরণ দেই, প্রধানমন্ত্রী কিন্তু আপনাকে বাড়ি কোন দিন আইছে নাকি? আইছে? কোন প্রধানমন্ত্রী আইছে আপনাকে বাড়ি? ভাতা পাওয়া কি বন্ধ হয়েছে? হ্যাঁ, ভাতা পাওয়া বন্ধ হয়েছে। এই যে মাতৃকালীন ভাতা, গর্ভকালীন ভাতা, স্কুলের ভাতা, বিধবা ভাতা, তারপরে ঈদ আইলে পরে শাড়ি কাপড় লুঙ্গি দেয় না, তারা দেয় না? এটা দিছে কিন্তু প্রধানমন্ত্রী, সরকার দিছে।
কিন্তু ওটা পাঠাইছে কাগজ দিয়ে এমপি রে দিয়ে, এমপি আবার ডাইকে দিয়েছে চেয়ারম্যান গো, চেয়ারম্যান ডাইনে আপনার একখান করে। এখন এমপি সাহেবের বাড়ি যদি আপনি করেন আমার লুঙ্গি হান দেন, এই তোমাকে বাড়ি করে হরিং বেড়ে সরি, তোমাকে চেয়ারম্যান কিরা অমুক, এই হেনে যাও, ঠিক না? এই জন্য যাদেরকে দ্বারা হেদায়েত করা হয়, আল্লাহর একটা পরিষদ আছে যার নাম হইল উচ্চ পরিষদ। সেই পরিষদের সদস্য কারা? নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ, যাদেরকে নিয়ে আল্লাহ আমরা বলেছেন, এবং তাদের মোহব্বত, তাদের সালাম ব্যতীত নামাজ প্রযোজ্য হবে করবি যত সন্ধি মন্দিরে, করবি যতই সন্ধি মন্দিরে, খোদার হে ওই চালাকেই পাই না, ওই চালাকেই পাই না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। বাবা বাবা, এই দেখো, ওই দেখো জীব, আস্তে আস্তে। কোন নবী রসুল আল্লাহর অলিরা দেখছেন কোনদিন মসজিদ ভাঙছে? এ কথা কর না কেন? কোন সাধক, কোন সাধু দেখছেন? কারা করে এইগুলো? এই শাহ আলমের মতো, আমার মতো কিছু ধর্ম ব্যবসায়ী আছে। ধার্মিক আর ধর্ম ব্যবসায়ী এক জিনিস না মিয়া। ধার্মিক আর ধর্ম ব্যবসায়ী, যে বেটা মদ বেছে হে কোনদিন মাতাল হয় না। কিন্তু বেটা দিন ভরে বেছে হে মাতাল হয় না। তুমি তো ধর্ম ব্যবসায়ী, তুমি 18 ভাইঙ্গা 18 গড়াবের যাও, মানে নিজের নাম ফুটে বের যাও। কোন নবী রাসূল আউলিয়া উলিয়া এগুলি করে নাই। এই জন্য নিজেকে যখন চিনবা তখন দেখবা, রাখ, এই যে বিমানে উঠছেন এমন লোকজন আছে নাকি? আমাকে ইনায়েত আছে, আমাকে নাসির তো আছেই, আপনিও আছেন, শাহ আলম ভাই তো গেছেই। আচ্ছা, যখন প্লেনটা উইটে সোজা হয় তখন কিছু কিছু গাছপালা মনে হয় দেখা যায়, কি কন? দুই একটা বট গাছ টাছ দেখা যায়, বড়ই গাছের ওই এটা ইসের মতো। এরপরে যখন একেবারে ঠিক ওর লেভেলে যখন পৌঁছায় তখন কিছু দেখা যায়। কি দেখা যায়? সব উঁচে নিচে আছে, উঁচে নিচে আছে। এই যতক্ষণ নিচে আসাও ততক্ষণ উঁচে নিচে বাঁচবো, একবার উপরে উঠে যাও দেখবে সব সমান। আমাকে মোহন ভাইয়ের কথা মনে পড়ে রে, আমার কালোখালীর হাটে মোহন ভাই আসল্লা, মোহন মিয়া, উনি মাঝে মাঝে দেখতাম কইতো, উনি আবার যে দাঁতের মাজনও কিন্তু ব্যস্ত, $1 দিছে তো পরিষ্কার। উনি মাঝে মাঝে কইতো, এ শালার বিটা শালা, এমাই কইতো না, তোর দাঁত বড়ি ছাতা, তুই মাজন বেস্তি আইছিস। যার দাঁত বইরে ছাতা হয়ে এসে কইতেছে আমার মাজন নিলে 1 ঘষায় পরিষ্কার। তাহলে শাহ আলম সরকার একটু উপরে যান। রাখ 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 রাখ,
কিরাও নি কিরা আমাকে কেউ না আমি উনি যদি পয়েন্ট ধরে আবার ধরে পারবো কিন্তু আমি কুনাকুনি মারছি তাই এই অবস্থা খাই না তাই আড়াইশের ময়না রেখে তারে পাওয়া যায় না দেহে ময়না রেখে তারে পাওয়া যায় না। এই ধৈর্য দয়া ক্ষমারে করা সত্য ছাড়া মিথ্যা যারা কয় না ধৈর্য দয়া ক্ষমারে করা এই সত্য ছাড়া মিথ্যা যারা কয় না আল্লাহ পাওয়ার এইটাই হলো প্রথম সিঁড়ি গো এইটা হলো প্রথম সিঁড়ি গো ওরা পিছল কবু খাই না ভাবে ওরে পিছল কবু খাই না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না তারে পাওয়া যায় না দেহে ময়না রেখে তারে পাওয়া যায় না। এই মনটাই আগে কররে খাটি দেহের ময়লা মাটি আবর্জনা গেল না মনটাই আগে কররে খাটি এই ময়লা মাটি আবর্জনা গেল না ওরে তুই দেখবি যদি খুদার ছবি রে ওরে দেখবি যদি মাওলার ছবি রে আগে মনটা করো যায় না এই মনটা করো যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না তারে পাওয়া যায় না দেহে ময়না রেখে তারে পাওয়া যায় না। যে রূপ নিহারে নয়নের দিছে তার সকল জ্বালা দূর হইয়াছে দেখ না যে রূপ নিহারে নয়নের দিছে তার সকল জ্বালা দূর হইয়াছে দেখ না ওই ধরবি চরণ শক্ত কইরা রে ধরবি চরণ শক্ত কইরা রে তারে ভক্তি সারা পায় না কেহ ভক্তি ছাড়া পায় না ওরে ভক্তি সারা পায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না দেহে ময়না রেখে তারে পাওয়া যায় না দেহে ময়না রেখে তারে পাওয়া যায় না। মরণেরই আগেতে মরো মুর্শিদের যুগল চরণ সাধন করো নইলে হয় না মরণেরও আগেতে মরো মুর্শিদের যুগল চরণ সাধন করো
নইলে হয় না। খাজা ইয়ার আলম ভুল করিয়া রে, ও খাজা ইয়ার আলম ভুল করিয়া রে, হাতে খেলছে লইয়া খেলনা, হাতে খেলছে লইয়া খেলনা, দেহে ময়লা রেখে তারেই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না। এই যে করবি যত সন্ধি মন্দিরে, করবি যতই সন্ধি মন্দিরে, আমার খোদারে ওই চালাকে পাই না, এইভাবে ওই চালাকে পাই না, দেহে ময়লা রেখে তারই পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না, দেহে ময়লা রেখে তারে পাওয়া যায় না।